দেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর থেকে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানো সহ খরচ কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রথম দিনে 14টি হজ ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সগুলো। এবছর প্রায় ৭৮,৫০০ হজ যাত্রী সৌদি আরব যাবেন। আগামী ২১শে মে শেষ হবে হজ পূর্ব ফ্লাইট। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্টে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে হজ। হজযাত্রীদের জন্য সব ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবছর দেশ থেকে ৭৮,৫০০ জন হজ পালন করবেন। হজ ফ্লাইট কেন্দ্র করে এরই মধ্যে উত্তরার ক্যাম্পে জড়ো হয়েছেন হজযাত্রীরা। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট উদ্বোধনের আগে উত্তরার হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 11:15টায় আশকোনার হজ ক্যাম্পে পৌঁছান তিনি। এ সময় সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে হজ ফ্লাইট উদ্বোধন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেও সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। রাত 12টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হজের প্রথম ফ্লাইট। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে। আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চান, আল্লাহ ইনশাআল্লাহ সেটি কবুল করবেন। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারে। আগামী বছর থেকে হজ যাত্রা আরও নির্বিঘ্ন ও সহজ করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। আমরা চেষ্টা করেছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করেছি। আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, দয়া করে সেটির জন্য দোয়া করবেন। হজ ফ্লাইট উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এবছর ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৬ মে, চলবে ১ জুলাই পর্যন্ত। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।